নমস্কার, আমি আগমনী। আমার ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে ভাবছি একটু আলোচনা করি যে শহরে থাকার বা নগরে থাকার কি জ্বালা। না, একদমই তা নয়। শুধু জ্বালা নয়, অনেক সুবিধাও আছে। কিন্তু আমরা আজকে একটু যদি নগরায়নটা বা শহরটা ঠিকঠাক না হয় তাহলে কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। নমস্কার, আজকের বিষয় হলো আরবানাইজেশন। তো আরবানাইজেশন কি না, আরবানাইজেশন হচ্ছে যে একটি নির্দিষ্ট স্থানের জনঘনত্ব বিভিন্ন কারণে যখন বেড়ে যায় এবং সেখানে যখন প্রচুর উন্নয়নমূলক কাজ হয়, তখন সেই ওই উন্নয়নমূলক কাজ হয়ে যাওয়া সেই উন্নত জায়গাটাকে বিপুল ঘনত্ব মানে জনঘনত্বযুক্ত সেই জায়গাটিকে, প্রচুর সুযোগ সুবিধা থাকা সেই জায়গাটিকে বলা হচ্ছে শহর বা নগর, এবং সেটা গঠন হওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আরবানাইজেশন বা নগরায়ন বা শহরায়ন, যে ভাষাতেই আপনি বলুন। এটাকে সিম্পলি দুটো ভাগে ভাগ করা যায়, একটা প্ল্যান্ড, একটা আনপ্ল্যান্ড। আমাদের আগে যে শহর বা নগর তৈরি হয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণই পরিকল্পনাবিহীনভাবে, মানে ধরুন দেশভাগের সময় হোক বা অন্যান্য কারণে হোক, ব্যবসা বাণিজ্য বা চাকরি, বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন মানুষ এসে একত্রিত হয়েছেন একটা জায়গায় এবং যেখানে সেখানে তারা ঘরবাড়ি বানিয়েছেন, থাকেন। এই সমস্ত কিছু যারা উত্তর কলকাতা পুরনো বাড়িগুলোকে দেখেছেন তারা জানেন যে এক পাঁচিলে কীরকম পরপর সমস্ত বড় বড় বাড়ি তৈরি হয়ে গেছে, সরু গলি, অর্থাৎ পরিকল্পনার সে জায়গায় কিন্তু ভীষণ অভাব। আবার যে জায়গাগুলো পরিকল্পনা মাফিক করা হয়েছে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু ভীষণ সুন্দর, সেখানে কিন্তু এত কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ নয়। উত্তর কলকাতাকে আমি তার মানে কিন্তু খারাপ বলছি না, কারণ উত্তর কলকাতা ভীষণ রকম একটা বাঙালির কাছে আবেগের জায়গা। তো সুতরাং কিন্তু আমি যেটা বলছি যে ওই এত গায়ে গায়ে বাড়ি হয়ে যাওয়াটা ভীষণ রকম অস্বাস্থ্যকর। কারণ কি, সেই সময় আমরা পরিবেশ বা স্বাস্থ্য, এই সময় যেহেতু এই বাড়িগুলো প্রচুর পুরনো, তো এগুলো নিয়ে আমরা অত বুঝতাম না একটা সময়। তো এগুলো হওয়ার কারণ কি? এগুলো হওয়ার কারণ হচ্ছে যে শিল্প, তারপরে হচ্ছে চাকরি বাকরির সুবিধা, ব্যবসা বাণিজ্য, আধুনিকতা, সামাজিক সুযোগ সুবিধা, এবং তার সাথে হচ্ছে কি যে গ্রামীণ থেকে শহুরে মানুষ হয়ে ওঠার একটা তীব্র আকাঙ্ক্ষা বা আধুনিকতা, যেটা আমাদের ভীষণভাবে শহরমুখী করে তোলে। এবার আসি, এই যে কোনো পরিকল্পনাহীনভাবে ধরুন বাড়ির পাশে একটা কারখানা গড়ে উঠেছে, বা ধরুন হসপিটাল, তার পাশে একটা ভীষণ যানজটপূর্ণ এরিয়া, এগুলো তো সমস্তই অপরিকল্পিত নগরায়নের ফলাফল না? তো সেক্ষেত্রে কি হচ্ছে না, বায়ু ভীষণ রকম দূষিত হচ্ছে, জল দূষিত হচ্ছে বা জলের গুণমান নষ্ট হচ্ছে, জলের প্রাপ্যতার অসুবিধে হচ্ছে, প্রচুর ওয়েস্ট জেনারেট হচ্ছে, অত্যাধিক পরিমাণে এনার্জি কনজামশন হচ্ছে। একটা নির্দিষ্ট জায়গায় জনঘনত্ব বাড়ার ফলে প্রচুর ভীষণ রকম অস্বাস্থ্যকর পরিবেশে মানে সৃষ্টি হচ্ছে, এবং একই সাথে হচ্ছে যে জল জমে যাওয়া এবং সেখান থেকে নানা রোগ ব্যাধির সৃষ্টি হওয়া। তো এইগুলোর কি একদিনে হয়েছে? না, বিভিন্ন দশায় বিভিন্ন স্টেজে হয়েছে। যেমন ইনিশিয়াল স্টেজ, প্রাথমিকভাবে অ্যাক্সিলারেশন স্টেজ, খুব দ্রুত এক সময় হয়েছে। তারপরে হচ্ছে ডিক্লারেশন, অর্থাৎ যখন ওই জায়গাটা স্যাচুরেটেড হয়ে গেছে তখন ডিক্লারেশন স্টেজ এসছে, নেক্সট টার্মিনাল বা অন্তিম দশা এসে গেছে।
তো এখন কি দরকার? এখন দরকার হচ্ছে যেটা, এর প্রভাব থেকে বাঁচার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি, বা পজিটিভ এফেক্ট পাওয়ার জন্য কি দরকার, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। অর্থাৎ যে জায়গাগুলো এখন অলরেডি নষ্টের পথে, সেটাকে তো আর একদম দারুণ করে দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, তো কিন্তু বেটারমেন্টটা তো আমরা আশা করতেই পারি না। তো সেইখানে কি করতে হবে, যে জায়গা যেরকম অবস্থায় আছে সেখানে সেভাবে ম্যানেজমেন্টের আওতায় এনে আমরা একটু বেটারমেন্টের জায়গায় আসতে পারি এবং আমরা একটু ভালো থাকতে পারি। তাই যে যেখানে আছেন, যে শহরে আছেন, সেই শহরটা যদি গোছানো না হয়, প্ল্যান্ড না হয়, তাহলে একটু পরিবেশের বিষয়ে সচেতন হন এবং আপনাদের জায়গায় যিনি ক্ষমতায় আছেন বা যিনি আপনাদের এলাকার দায়িত্বে আছেন, তাকে অনুরোধ করুন সেই জায়গাগুলোকে ম্যানেজমেন্টের আওতায় আনা। তাহলে আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন এবং এটা তো কোনো পার্সোনাল বিষয় নয়। আমরা তাহলে কেউ নির্দিষ্ট একা ভালো থাকবে না, পরিবেশ ভালো হলে আমরা সকলে মিলে একসাথে ভালো থাকবো। তাই সকলের ভালো থাকার জন্য পরিবেশকে গুরুত্ব দিন, পরিবেশকে ভালো রাখুন এবং বেটারমেন্টের জন্য আপনার যে অঞ্চলে আপনি আছেন সেই অঞ্চলের বেটারমেন্টের জন্য তাকে ম্যানেজমেন্টের আওতায় আনুন এবং একটি সুস্থ পরিবেশ তৈরি করুন। তো সুতরাং আজকের আলোচ্য বিষয়টি যদি আপনার ভালো লেগে থাকে, তো নিজের অঞ্চলটা যদি আপনার কাছে মনে হয় যে সঠিক নয়, তাহলে সেই অঞ্চলটার প্রতিকারের ব্যবস্থা করুন, তাকে ম্যানেজমেন্টের আওতায় আনার চেষ্টা করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমার মনে হয় যে পরিবেশকে ভালো রাখার জন্য 5-7 মিনিট আমরা ব্যয় করতেই পারি। সেই জন্যই পুরোটা দেখবেন, 5-7 মিনিট ব্যয় করে। আমার ভিডিওটা খুব একটা বড় হয় না, আমি খুব অল্প আলোচনায় চেষ্টা করি আপনাদের সমস্ত তথ্য দেওয়ার। তাই পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আজকের মতো এটুকুই রইল। নমস্কার।